ট্রাফিক পুলিশের মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসাসহ ৮ দফা দাবিতে সরব সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। দাবি আদায় না হলে ২৬ জানুয়ারি থেকে সিলেটে শ্রমিক কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার দুপুরে মহানগরের দক্ষিণ সুরমার ভারতখলাস্থ সংগঠনের কার্যালয়ে জরুরি সভার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ মিয়া। তিনি জানিয়েছেন, দাবিগুলো আদায়ের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ আগামী ২০ জানুয়ারি হুমায়ুন চত্বরে বিশাল শ্রমিক সমাবেশ করবে। ঘোষিত ৮ দফা দাবি ২৫ জানুয়ারির মধ্যে না মানা হলে ২৬ জানুয়ারি থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবে। ৮ দফা দাবিগুলো হলো সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে। ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে যানবাহনে মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে। মেয়াদ উত্তীর্ণ সকল সেতুর টুল, বিশেষ করে এম এ খান লামাকাজি সেতুর টুল আদায় বন্ধ করতে হবে। বিভিন্ন যানবাহনের শ্রেণী বিন্যাসকৃত ২০২৩ ইংরেজি সালে প্রণীত গেজেট বাতিল করতে হবে। সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দিতে হবে ও সিলেটের সকল সিএনজি চালিত যানবাহনের গ্যাস লোডে দীর্ঘ সূত্রিতার সমাধান দিতে হবে। সিলেটের সকল পরিবহন শ্রমিক নেতা ও শ্রমিকদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সকল লোড ট্রাক আটকিয়ে চালকদের হয়রানি বন্ধ করতে হবে। প্রশাসনের লোকজন ছাড়া কেউ যেন লোড ট্রাক না আটকায় তার ব্যবস্থা নিতে হবে এবং হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে।